দর্শক সবাইকে স্বাগতম। আমার নাম সুমন গায়েন। আমার চ্যানেলের নাম বোধোদয়, বোধ যুক্ত উদয়, সবার হোক বোধোদয়। আজকের আমার ক্যাপশনটা দেখেছেন। আজকের আমার ক্যাপশনটা যে প্রতিবেদন যে নিয়ে করব সেটা হচ্ছে আরজিকর ছাত্রদের যে লালবাজার অভিযান, সেই লালবাজার অভিযানের দিন আমাদের সিপি স্যারকে তারা একটা সিদ্ধারা উপহার দিয়েছেন এবং তার যাতে রেজিগনেশন হয় কিংবা পদত্যাগ পত্র তার হাতে দিয়েছেন। এবং সেখানে ডক্টর সম্ভবত ডক্টর মাহাতো, অনিক মাহাতো, তিনি সাংবাদিক সম্মেলনে যে কথাটা বললেন আর সেটা যদি সত্যি হয় তাহলে আমাদের বিনীত গোয়েল স্যার যেটা বলছেন সেটা কিন্তু একদম সত্যি কথা। প্রথমে বলি যে ডক্টর মাহাতো, অনিক মাহাতো, তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে বিনীত গোয়েল স্যার বলেছেন, সিপি স্যার বলেছেন যে আমি আমার কাজে খুশি, আমার দায়িত্বে খুশি, আমি স্যাটিসফ্যাকশন। আর 14 তারিখ যে হামলা হয়েছে হসপিটালের উপর এবং 12 তারিখ যে ঘটনা, এই ঘটনা পুলিশি অপদার্থতা স্বীকার করে নিচ্ছি। এটা ডক্টর মাহাতো বলেছে। এবং বিনীত গোয়েল স্যার বলেছেন যে আমি আমার দায়িত্বে এবং আমার কাজে আমি ফুল স্যাটিসফ্যাকশন, ফুল খুশি। যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন যে আমাকে সরিয়ে দেবেন, সেক্ষেত্রে আমি সেটা মাথা পেতে নেব এবং সেটা আমি রাজি আছি। এইবারে একটা বিষয় আপনাদের বলি, এটা কোনো সংবাদ মাধ্যম সেভাবে ধরতে পারেনি বিনীত গোয়েল স্যারের কথাটা, যেটা আমার মনে হয়েছে সেটা আমি একটু শেয়ার করার চেষ্টা করছি। কি না, বিনীত গোয়েল স্যার বলেছেন যে আমি আমার কাজে খুশি, স্যাটিসফ্যাকশন, এবং আমার যে দায়িত্ব তাতে আমি খুশি, কিন্তু 14 তারিখ 12 তারিখের যে ঘটনা তাতে পুলিশি অপদার্থতাও স্বীকার করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করেন আমাকে সরিয়ে দিতে পারেন। একটা আইএএস আইপিএস অফিসার, তাদের যে ব্রেন, তারা যে কষ্ট করে একজন আইএএস অফিসার হয়, একজন আইপিএস অফিসার হয়, অল ইন্ডিয়া বেসিক পরীক্ষা দিয়ে তারা এই লুম্পেন্ট 8 পাস মাধ্যমিক পাস রাজনৈতিক নেতা, 6 পাস রাজনৈতিক নেতা তাদের মাথার উপর দিয়ে যাবে। এবং তারা এদের যে পরিশ্রম, এরা যে পরিশ্রম করে একজন আইএএস আইপিএস অফিসার হয়, এটা তাদের ধারণার বাইরে। হয়তো জানেনই না যে কি পরিশ্রম, কি লেভেলের পরিশ্রম এদের করতে হয়। এবং মিনিমাম ব্রেন না থাকলে, মিনিমাম মস্তিষ্কের ঘিলু না থাকলে এই আইএএস আইপিএস অফিসার হওয়া যায় না। সুতরাং অনেক মাহাতো যে ডক্টর, তার কথা যদি সত্যি হয় তাহলে বিনীত গোয়েল স্যার ঠিকই বলেছেন যে উনি ওনার যে দায়িত্ব, ওনার যে পারফরমেন্স, তাতে উনি হ্যাপি, খুশি। তার কারণ হচ্ছে উনি ওই কথার মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমাকে যে রেসপন্সিবিলিটি তখন বেঁধে দিয়েছে, আমি সেই দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছি। সেখানে আমার কিছু করার ছিল না। তাই আমি আমার কাজে ব্যক্তিগতভাবে খুশি। এরপরে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন যে আমাকে এই পদ থেকে সরিয়ে দেবেন, আমি সেটা মাথা পেতে নেব এবং সেজন্য আমি রাজি। সুতরাং এটা কত বড় কথা আপনারা দেখুন। এই একটা কথার মধ্যে বিনীত গোয়েল স্যার সমস্ত অ্যান্সার দিয়ে দিয়েছে। একজন আইএএস আইপিএস তারা যে বুদ্ধিমান হয়,
তাদের শিক্ষাগত যে মান, যোগ্যতার যে মান, সেটা তিনি তার পরিচয় দিয়েছেন। তো সুতরাং আপনারা একটু ভেবে দেখুন, এত মেহনত করে একজন আইএএস আইপিএস অফিসার, তাদেরকে কিভাবে রাজনৈতিক নেতারা কিভাবে ব্যবহার করে। তাদের কিছু করার থাকে না, তাদের হাত পা বাঁধা। তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই সব পোস্টগুলো সরাসরি রাষ্ট্রপতির হাতে থাকা উচিত। এদের পদোন্নতি, এদের প্রমোশন সবকিছু রাষ্ট্রপতির হাতে থাকা উচিত। তার কারণ এই সব জিনিসগুলো রাজনৈতিক নেতাদের হাতে থাকে বলে সবাই চায় তার পদোন্নতি, সবাই চায় সে ভালো করে কাজ করবে। সুতরাং তার চাবিকাঠি যদি এই সব লুম্পেন রাজনৈতিক নেতাদের হাতে থাকে, তাহলে এই সব অফিসারদের কিছু করার থাকে না। এটা আপনাকে বুঝতে হবে, এবং সেটাই বিনীত গোয়েল স্যার তার কথাতে বুঝিয়ে দিয়েছেন, আপনারা বুঝতে পারেননি। সুতরাং এই পোস্টগুলো যদি রাষ্ট্রপতির হাতে থাকে, তাহলে এরা স্বাধীনভাবে কাজ করতে পারবে। এবং আপনি চিন্তা করুন, একজন আইএএস আইপিএস অফিসার, তারা এই সব আরজিকরের ঘটনা 2 ঘন্টায় সলভ করতে পারে। 2 ঘন্টায়, এদের এত সময় লাগে না, 2 ঘন্টা সলভ করতে লাগে। এদের সমস্ত ফিঙ্গারপ্রিন্টস রয়েছে, কিন্তু এদেরকে করতে দেওয়া হয় না। তো সুতরাং এই সব আইপিএস আইএস অফিসারদের দোষ না দিয়ে রাজনৈতিক নেতারা আপনারা একটু সচেতন হন। আপনাদের জন্য এইসব আইপিএস আইএস অফিসাররা লোকের চোখে, মানুষের চোখে, জনগণের চোখে খারাপ কেন হবে? তারও ফ্যামিলি আছে, তারও একটা বাচ্চা মেয়ে আছে, একটা বাচ্চা ছেলে আছে, তারও বাড়িতে বাবা মা আছে। বিনা কারণে তারা এই দোষের ভাগিদার হচ্ছে। আপনারা বলছেন সিদ্ধারা সোজা করতে হবে, সিদ্ধারা সোজা করতে হবে। তাদের সমস্ত চাবিকাঠিটা, তাদের সমস্ত নিয়ন্ত্রণটা যদি একজন রাজনৈতিকবিদের হাতে থাকে, তাহলে তাদের সিদ্ধারা সোজা হয়। আর সবার বাঁচার অধিকার থাকে, সবার ফ্যামিলির সঙ্গে ভালোভাবে জীবন চালনা করার অধিকার থাকে। সিদ্ধারা সোজা করতে গিয়ে তার যে বড় ক্ষতি হয়ে যাবে না, তার ফ্যামিলি যে বড় কিছু লস করবে না, এর দায়িত্বটা কে নেবে? সবার তো বাঁচার অধিকার আছে, সবার তো ভালো করে জীবন কাটানোর অধিকার আছে। সুতরাং আপনারা একটু ভেবে দেখবেন যে বিনীত গোয়েল স্যার যেটা বলেছেন, যে আমি আমার পারফরমেন্স, আমি আমার দায়িত্বে আমি খুশি, কিন্তু ওই যে হামলার ঘটনায় পুলিশি অপদার্থতা আমি স্বীকার করছি। সুতরাং আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেই দায়িত্ব পালন করেছি। আর পুলিশি অপদার্থতা যে ব্যাপারটা, সেটা রাজনৈতিক নেতারা ক্রিয়েট করিয়েছে, জোর করে করিয়েছে, এটাতে আমাদের কোনো হাত নেই। এটা আপনি ভালো করে বুঝবেন, আপনারা বুঝবেন। যাই হোক, বিনীত গোয়েল স্যার পদত্যাগ করবেন কি করবেন না সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি সবসময় এইসব অফিসারদের সম্মান জানাই। কারণ এলিতেলিরা আইএস আইপিএস হয় না। সুতরাং স্যালুট স্যার।